এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। আজকে আমাদের বাড়ি আসছে স্পেশাল মানুষ, আমার এক দাদা। দাদা বলতে সবসময় যে রক্তের সম্পর্ক থাকলেই দাদা বা ভাই বা বোন তা না, এটা হচ্ছে ভালোবাসার এক সম্পর্ক। সে আমাকে বোন বলে ডাকে। তো তার জীবনের একটা বিশেষ দিন, মানে বিশেষ মুহূর্ত আসতে চলেছে তার জীবনে। আর একটি মাস পরেই সে নতুন জীবনে কারোর হাত ধরে চলতে শুরু করবে। তার জন্য একটা বিশেষ নিয়ম, জানো তো, এই আইবুড়ো ভাত। তো দাদা আজকে আসবে আমাদেরকে নিমন্ত্রণ করতে। তো আমি তাকে বলেই দিয়েছি যে আমি না খাইয়ে কিন্তু তোমাদের ছাড়বো না। কারণ এই দাদার সাথে পরিচয় কোথা থেকে জানো? আমাদের পরিচয় হয়েছে, আমার হাজব্যান্ড আগে যে অফিসে জব করতো, দাদাও সেই অফিসে জব করতো। আমার বিয়ের সময় থেকে আমি দাদাকে দাদা বলে ডাকি। আর রাখিতে আমি তাকে রাখিও পরাই। এই থেকেই সম্পর্ক শুরু হয়। তো সেই দাদার জীবনের মুহূর্ত। তো দাদা আসছে আমাদের বাড়িতে আমাদেরকে বলতে, তার বিয়ের উপলক্ষে। তো চলো আজকে তোমাদেরকে ওয়েদারটা আগে দেখিয়ে দিই। দেখো কিরকম বৃষ্টি, মানে অতিথি আসবে আর এরকম বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে। আর সমস্ত কিছু কেটে নিয়েছি, কেটে ধুয়ে এখন নেব, তারপরে করব আস্তে আস্তে রান্না। হাজব্যান্ড আগেই মাংসটাকে এনে রেখেছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখন সেটা বরফ ছাড়তে এখন এটাকে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ রাতে রান্না হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো দাদাকে এই একটা অদ্ভুত নিয়ম, জানেন তো, এই বিয়ের 1 মাস আগে, মানে আনন্দটা কিন্তু এখন থেকে, বিয়ে হয়ে গেল তখন কিন্তু আর কোনো আনন্দ নেই। এখন থেকে একটা একটা করে দিন গোনা। কারণ আমার লাইফে আমার এটা ফিল ছিল, কারণ আমার যখন আইবুড়ো ভাত হচ্ছে, আজকে মাসির বাড়ি, কালকে দিদার বাড়ি, পরশুদিন পিসির বাড়ি, এরকম করতে করতে সবে। তো দাদাও আস্তে আস্তে আইবুড়ো ভাত খাওয়া স্টার্ট করেছে। তো আমি বোন, তো আমি দাদাকে রিকোয়েস্ট করেছি যে আমার বাড়িতে তোমাকে খেতে হবে। তো এর জন্য দাদার জন্য রান্না করছি ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ভালো করে চালটাকে ধুয়ে ভিজিয়ে দেবো, একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, তাহলে চালটা একটু ভালো হয়। আর মাংসটাও আমার অলরেডি ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। মাংসটার মধ্যে আমি এখন লেবুটা মিশিয়ে নেবো, তাহলে ওই যে একটা আষ্টে গন্ধ থাকে না, ওটা কেটে যাবে। ওটা ধুয়ে আমি মাংসটা আবার ধুয়ে রাখবো টক দিয়ে। তো দেখো তোমাদের সাথে ওইটা করার পর পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। দেখো আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। একটু ঝাল ঝাল করেছি যেহেতু ফ্রাইড রাইস হচ্ছে। তো এই দেখো আমার পুরো সব কিছুই রেডি। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে বলো। আর তারপরে দেখো ফ্রাইড রাইসটাও আমার রেডি হয়ে গেছে। যেহেতু আমি একা হাতে ভিডিও করছিলাম, ওর জন্য সম্পূর্ণটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। দেখো ফ্রাইড রাইসের লুক, আর ওটা হচ্ছে চিকেন কষার লুক। ফ্রাইড রাইসটা এরকম দেখতে হয়েছে। তো আশা করছি দাদারা খেয়ে ভালোই বলেছে, খারাপ কিছু বলেনি। এবার চলো তোমাদেরকে দাদার সাথে দেখা করাই। এই যে দাদা, এই দাদারই বিয়ে, নতুন জীবন শুরু হতে চলেছে। আশা করি নতুন জীবন খুব সুখের হোক, ভালো হোক। তোমরাও সবাই প্রে করো যেন দাদার নতুন জীবন খুব ভালো হয়। আজকের মতো টাটা, বাই বাই।